সে এলপিজির কিছুটা সংকট চলছিল। হ্যাঁ, তো এখানে ইম্পোর্টের যে সাইকেলটা বা সেটা নিরবচ্ছিন্ন না থাকার কারণে, একটু ইন্টারাপ্ট হওয়ার কারণে সাপ্লাই একটু ঘাটতি দেখা দিয়েছিল, যার ফলে এই সংকটটা সৃষ্টি হয়েছে। তবে অতি সাময়িক, ইতোমধ্যে এই সংকট মানে প্রায় চলে যাচ্ছে। তারপরও ভবিষ্যতেও যাতে নতুন করে এই সংকট সৃষ্টি না হয়, এই কারণে আমরা এলপিজি আমদানির ক্ষেত্রে এলসি খোলার, যারা এলসি খুলতে চায় তারা দুই ধরনের সুযোগ রেখেছি। তারা বায়ার্স ক্রেডিট এবং সাপ্লায়ার্স ক্রেডিট দুটোই নিতে পারবে। অর্থাৎ যাদের কাছ থেকে তারা ইম্পোর্ট করে তারা যদি বাকিতে মাল, দ্যাট ইজ ক্রেডিটে দেওয়া মানে বাকিতে মাল দিতে চায়, সেটা অ্যাকসেপ্টেবল। তবে এলপিজির ক্ষেত্রে সাধারণভাবে সাপ্লায়াররা বাকিতে দেয় না। সেক্ষেত্রে আমরা এখানে বায়ার্স ক্রেডিট একটা শব্দ আছে। আমরা যারা বায়ার্স, তো বাংলাদেশি ইম্পোর্টার, তারা ইম্পোর্ট করবে বিদেশি কোনো ব্যাংকের সাথে, মার্শেক ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের কাছ থেকে ক্রেডিট নিয়ে, সেই ক্রেডিটটাকে অ্যালাউট করতেছে। ক্রেডিট নিয়ে ক্রেডিটের মাধ্যমে ওই মালটা, এলপিজিটা আমাদের দেশে যাতে ইম্পোর্ট হয়। দ্যাট ইজ আমাদের কথা, যে কোনোভাবেই এলপিজি আমদানি যাতে বাধাগ্রস্ত না হয়, একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যাতে চলতে থাকে। কারণ এলপিজির সামনে রমজান মাস আসবে, ওই সময় যাতে জ্বালানি সংকট নিয়ে কোনো বিব্রতগ্রস্ত করতে না হয়। সামনে নির্বাচন, নির্বাচনে অনেক সময় দেখা যায় যে বিদ্যুতের ব্যবহার বেড়ে যায়, দ্যাট ইজ ক্যাম্পেইন হতে থাকে অনেক রাত পর্যন্ত। সেগুলো এই সকল কারণে ওই সময় জ্বালানির উপর একটা চাপ সৃষ্টি হয়। ওই বাড়তি চাপটা যাতে এই সামাল দেওয়া যায়, এই উদ্দেশ্যেই এই সার্কুলারটা করা আর কি, এলপিজির আমদানিটাকে নিরবচ্ছিন্ন করার উদ্দেশ্যে।